ধনেপাতা সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতকালে ধনেপাতাগুলো একটু যেন বেশি টেস্ট হয়। আর গরম ভাতে ধনেপাতা দিয়ে চাটনি মেখে খেতে কার, কার ভাল লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। কারো যদি থাইরয়েডের প্রবলেম থাকে, তাহলে কিন্তু এইভাবে খেতে পারো। কারণ আমি নিজে দেখেছি, এতে কিন্তু অনেক লাভ হয়। আর ধনেপাতা দিয়ে এরকমভাবে শিলে বাটাটাই বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি আমরা যতই মডার্ন হয়ে যাই বা আমাদের সুবিধার জন্য হয়তো আমরা ইউজ করি, কিন্তু সত্যি কথা বলতে ট্রেডিশনাল ওয়েতে মানে শিলে বেটে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আর মাঝে, মাঝে শিলে বাটতে আমার বেশ ভালোই লাগে। আমাকে তো আমার হাসব্যান্ড দেখে বলল, "কে বলেছিল তুমি এত সুন্দর শিলে বাটতে পারো?" বললাম, "হ্যাঁ, তাহলে একটু ভিডিও করে রাখি, তাহলে লোকে বিশ্বাস করবে।" যাই হোক, তো এটা আজকের যেটা আমি দেখাচ্ছি এটা ভীষণ টেস্টি হয়। এভাবে আমি জানি হয়তো অনেকে খেয়েছো, কিন্তু যারা খাওনি একবার খেয়ে দেখো, খুব ভাল লাগবে গরম ভাত দিয়ে। আজকে আমাদের মেনুতে ছিল পোস্তর বড়া ছিল, ধনেপাতা দিয়ে একটা বেসন দিয়ে একটা বড়া মতো করা ছিল, আর এই যে ধনেপাতার চাটনিটা এটা ছিল, আলু পোস্ত ছিল, আর ছিল মাছের ঝোল ছিল আলু দিয়ে পোস্ত দিয়ে। এই ছিল আজকের মেনু। কেমন লাগলো যে প্লিজ জানিও।